মাদারিহাট গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন গোমা দেবী শর্মা বিশ্বাস। আজ মাদারিহাট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে নবনির্বাচিত প্রধান গোমা দেবী শর্মা বিশ্বাস আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি মাদারিহাটবাসীর উদ্দেশ্যে বলেন, তিনি নিষ্ঠা, সততা ও কর্তব্যপরায়ণতার সঙ্গে প্রধানের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য সমানভাবে কাজ করার আশ্বাস দেন। তার কথায়, গ্রামবাসীর উন্নয়ন ও জনস্বার্থই হবে তার কাজের মূল লক্ষ্য। গ্রাম পঞ্চায়েত সংশোধনী বিল প্রসঙ্গে যেখানে প্রধানের আর্থিক ক্ষমতায় পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়ে তিনি বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এর ফলে স্বচ্ছতা বজায় থাকবে, দুর্নীতির সম্ভাবনা কমবে এবং মানুষের জন্য আরও ভালোভাবে কাজ করা সম্ভব হবে। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পঞ্চায়েত সদস্য, দলীয় কর্মী সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নতুন প্রধানের নেতৃত্বে মাদারিহাট গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ আরও গতিশীল হবে বলে উপস্থিত অনেকেই আশা প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, আওয়াজ নিউজ 24x7। আজকে আমাদের মাদারিহাট অঞ্চলে প্রোগ্রাম বলতে সেরকম আনুষ্ঠানিক কোনো প্রোগ্রাম নেই। আমাকে অফিসিয়ালভাবে আজকে জিপির প্রধানের দায়িত্ব হিসেবে সম্পূর্ণ দায়ভার দেওয়া হয়েছে। আরও কিছু প্রসেস বাকি রয়েছে, যেগুলো 2-1 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমাকে এখানকার এক্সিকিউটিভ মেম্বার ব্যাংকিং প্রসেস কী আছে আর ব্যাংকিংয়ের হিসাব কিতাব কী আছে সে বিষয়ে একটু জানিয়ে আমাকে দায়িত্বভার হিসেবে গ্রহণ করালেন। এটা আমি গ্রহণ করেছি। আগামীকাল থেকে বা আজকে থেকে আমার প্রধানের দায়িত্বের কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। অল্প কিছু প্রসেস বাকি রয়েছে, সেটা কালকে বা পরশুর মধ্যে হয়ে যাবে। বিধানসভায় যে পঞ্চায়েত মন্ত্রী যিনি আছেন, গ্রামীণ পঞ্চায়েত যিনি একটা বিল এনেছে, সেটা হচ্ছে পঞ্চায়েত প্রধানের যে ক্ষমতা পূর্ণ করার জন্য। তো সেই বিষয়ে আপনাদের কি মতামত আছে? যে বিল সম্পর্কে আপনি শুনেছেন? হ্যাঁ, অবশ্যই শুনেছি। সেই বিলে বলা হয়েছে যে পঞ্চায়েত বা প্রধানের যে ক্ষমতা, যেটা হচ্ছে ব্যাংকিং সংসদীয় বা আর্থিক যে কাজ, সেই কাজগুলো সমস্ত এক্সিকিউটিভ মেম্বার যে থাকবে, আপনাদের যে সরকারি যে অধিকার থাকবে তার হাতে চলে যাবে, সুবিধা হবে। তো সেই জায়গা থেকে কি আপনাদের মনে কোথাও পূর্ণতা বা কোথাও অনুরাগ সৃষ্টি হচ্ছে যে আপনাদের আর্থিক ক্ষমতাগুলো শূন্য হচ্ছে? একদমই আমার কাছে কোনো অসুবিধা নেই। আমি খুবই খুশি আমাদের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয় যে বিলটা এনেছেন। আমাদের সম্পূর্ণ পশ্চিমবঙ্গ যে রয়েছে পঞ্চায়েত দিক দিয়ে সবার জন্য, সারা পশ্চিমবঙ্গের জন্য ভালোর জন্য উনি বিলটা এনেছেন। আমি অত্যন্ত খুশি আছি। আমাদের মাদারিহাট জিপির সম্পূর্ণ স্টাফ বা সম্পূর্ণ সদস্যরাও এটা নিয়ে খুশি আছেন। আর একটা প্রশ্ন হচ্ছে যে গত 15 বছরে আমরা এই পঞ্চায়েতে বা এই পঞ্চায়েত অফিসে আমরা অনেক দুর্নীতির কথা শুনেছি বা দেখেছি সচক্ষে। তো এই মাদারিহাট জিপির যে অন্তর্গত এলাকার যে মানুষ, তাদের প্রত্যাশা আছে যে বর্তমান যে আপনি যে দায়িত্বভার গ্রহণ করেছেন সেটা কতটা নিষ্ঠার সাথে পালন করবেন? দেখুন, গত 15 বছরে যেটা দুর্নীতি হয়েছে, 15 বছরে যে দুর্নীতির কাজগুলো হয়েছে সেগুলো বিষয়ে প্রশাসন থেকে ওটা দেখছে। আর মাদারিহাট জিপির যেটা আছে সেটা আমি চেষ্টা করব যে যেগুলো হয়েছিল দুর্নীতি বা ইলিগ্যাল কাজগুলো হয়েছিল সেগুলো বিষয়ে আমি একটু দেখব, চেষ্টা করব যে ওই দুর্নীতিগুলোর সামনে, জনগণের সামনে আমি যেন তুলে ধরতে পারি যে কি কি হয়েছিল। আর আগামী দিনেও কি করণীয় আমার থাকবে বা ইলিগ্যাল কাজ যে না হয় আমাদের মাদারিহাট অঞ্চলে, সেটার দিকে আমার সম্পূর্ণ লক্ষ্য থাকবে। আপনি দল, মত, ধর্ম সবার জন্য কাজ করবেন? অবশ্যই। আমার নাম গোমা দেবী শর্মা বিশ্বাস, মাদারিহাট পঞ্চায়েত মেম্বার ছিলাম, এখন বর্তমানে প্রধান। কত নম্বর ওয়ার্ডে পঞ্চায়েত? কত নম্বর ওয়ার্ডে? 6
6 নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত।